নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, कांग्रेस नरेंद्र मोदी तेरे किशोर पाक तो हलो साथ আমাদের 27 পর্যটক মূল্য কি করে শনিবার থানা মোড়ে যুব মহিলা তৃণমূল কর্মী সমর্থক সহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের উপস্থিতিতে পেহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও আর্মি চিফের কুশপুত্তলিকা দাহ করা হয় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। শঙ্খ বাজিয়ে ভারত সরকারকে এ ধরনের ঘৃণ্য ঘটনার জন্য প্রতিশোধ নেওয়ার দাবি জানানো হয়। স্লোগান দেওয়া হয় হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি শহরের থানা মোড়ে শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সঙ্গে আমার সাথে আমাদের কাউন্সিলররা। একটাই কথা, 1999 কান্দাহার বিমান হাইজ্যাক, দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিজেপি। 2016 উরির ঘটনা, 19 জন জওয়ান নিহত, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি। পুলওয়ামা, 2016তে উরি, 2019-এ পুলওয়ামা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার 22শে এপ্রিল 2025 ঘুরে গেল পেহেলগাঁও। 27 জন পর্যটককে মারল কারা? লস্কর-ই তৈয়বা দ্য রেজিস্ট্যান্ট গ্রুপ। তার পৃষ্ঠপোষককে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিসের হিন্দু মুসলিম বলা হচ্ছে? এটা হিন্দু মুসলিম না, এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের লড়াই 71-এ ইন্দিরা গান্ধী আমলে পাকিস্তানের সৈন্যরা তাদের কলার খুলে, বেল্ট খুলে তাদেরকে পায়ে ভারতীয় সৈন্যের সামনে হাঁটু গেড়ে বসে বর্ষতা স্বীকার করেছিল। কোনো রাজস্থানে মহড়া দিয়ে লাভ নেই। পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধানের আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম। আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, এটা হিন্দু মুসলিমের লড়াই নয়। কারণ যেমন বিতান অধিকারীকে যেমন মেরে ফেলা হয়েছে, তেমনই এক হিন্দুদেরকে বাঁচাতে গিয়ে আদিল প্রাণ দিয়েছে। নওশাদ আদিলের মামাতো ভাই কোলে করে 3 বছরের 3টা শিশুকে নিয়ে মারা গেছে। কিন্তু যে মুসলমান পাকিস্তানের কথা বলবে, আর যিনি যে পাকিস্তানি জঙ্গিরে, তাদেরকে রেওয়াত করা যাবে না, তাদেরকে চুন চুন করে গুলি করে মারতে হবে। কোনো এখন শান্তির কথা নয়। আর আমাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীরে নরেন্দ্র মোদী আক্রমণ করুক। আর কেন পুলওয়ামার সময় চেকপোস্ট উঠে যায়, পেহেলগাঁওয়ের সময় চেকপোস্ট উঠে যায়? এটা তো সিকিউরিটি ল্যাপসেস। তার কারণ জম্মু কাশ্মীরের পুলিশ তো ওমর আবদুল্লার কাছে নেই, লেফটেন্যান্ট গভর্নরের কাছে আছে। আর তার মধ্যে বিএসএফ, আর্মি থাকতে এই ঘটনাগুলো ঘটছে কি করে ঘটছে? তাই আজকে বলছি, এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, আর এর ফয়সালা নরেন্দ্র মোদীজিকে নিতে হবে। আক্রমণ করতে হবে পাকিস্তানকে। আর শুভেন্দু অধিকারীকে বলি, উনি একজন পর্যটক যিনি মারা গেছেন, তার বাচ্চাকে কোলে নিয়ে বলছিলেন, আমি মোদির বাচ্চা। এই দুঃখের মধ্যেও বলতে হয়, শুভেন্দু বাবুর না এইসব বোকা দেখলে আমার মনে হয় ওনার গালটা টিপে বলে দিই, ওলে বাবা। মানে ও বিরোধী দলনেতা হওয়ার যোগ্য না, ও হচ্ছে এখন ওলে বাবা নেতা। এখন যুদ্ধের সময় পাকিস্তানের সাথে, এটা হিন্দু মুসলিম করার সময় নয়। এ ফাইট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অ্যান্ড ইন্ডিয়া উইল ডেস্ট্রয় পাকিস্তান, আমরা বিশ্বাস করি। অন্যদিকে এদিন সিপিএম এর বিভিন্ন সংগঠনের তরফে একটি মিছিল মাদ্রাসা মাঠ থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। এ বিষয়ে সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, এমন ঘটনার দায় কাশ্মীর সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রে যখনই বিজেপি সরকারে এসছে, তখন ভারতবর্ষ একটার পর একটা সন্ত্রাস দেখেছে। কাশ্মীরে কি করে আর্মিদের উপস্থিতিতে 2 ঘন্টা যাবৎ সন্ত্রাস হলো, এটা পরিকল্পিত আরএসএস বিজেপি করিয়েছে। তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে নির্বাচন করতে চায়। ফলে যখনই হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার থাকে, তখন সন্ত্রাসবাদ অনেক বেশি উদ্ধত হয়। সন্ত্রাসবাদ আনন্দ পায়। সন্ত্রাসবাদ কাশ্মীরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার প্রতিবাদে দেশব্যাপী গণতন্ত্রপ্রিয় মানুষ, বামপন্থীরা রাস্তায় নেমেছে। কারণ সন্ত্রাসবাদের নায়ক ভারতবর্ষে বিজেপি আর আরএসএস, তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই মিছিল। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার,
বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড, আরবি দে কমপ্লেক্স, সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।